নমস্কার। আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন করেছেন? অথবা আপনি কি জুন ও জুলাই মাসের টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন কিংবা এখনও একটির কিস্তির টাকাও আপনার অ্যাকাউন্টে যদি না এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রশাসনিক সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য জানা গেছে। তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ আগস্ট মাসের টাকা দেওয়ার ঠিক আগেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এসেছে এক বিরাট পরিবর্তন। নিয়ম পরিবর্তন তো করা হয়েছে এবং কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে তা নিয়ে আবারও এক বিরাট ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনেক যোগ্য উপভোক্তা এখনও পর্যন্ত একটি টাকাও তারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আবার এমন অনেকেই রয়েছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকে গেছে। এই অনিয়ম রুখতেই আবার নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় পদক্ষেপ নিয়ে ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে আপনারা পারবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন কারা পাবেন না, কোন ভুল থাকলে সেগুলি কিভাবে সমাধান করবেন। চলুন মূল বিষয়ে আসা যাক। আমরা চারপাশে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু দুঃখের বিষয় যারা প্রকৃত মধ্যবিত্ত বা আর্থিক সংকটে রয়েছেন তাদের অনেকের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন সাবমিট দেখাচ্ছে। অর্থাৎ আবেদনের পর মাসের পর মাস কেটে যাচ্ছে, আপনারা টাকা পাচ্ছেন না, কি হবে কি বুঝতে পারছেন না। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যাদের পারিবারিক আয় ভালো বা যারা এই প্রকল্পের যোগ্যতায় যে মাপকাঠি সেই যোগ্যতার মাপকাঠির মধ্যেও পড়ছেন না, তাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়মিত অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটি আপনাদের খারাপ লাগার বিষয়। অনেকে আবার দাবি করছেন যে আমরা এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার পরে আমরা টাকা না পেয়ে যারা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এই নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন কমেন্ট সেকশন এবং গ্রামগঞ্জে কিন্তু বা বিভিন্ন জায়গায় একটা আলোচনা রেস কিন্তু শোনা যাচ্ছে এবং এটি কিন্তু একটা বাস্তব। এই এই খবর পাওয়া নিয়ে যে অসমতা বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে শুরু করছে, নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারে সঠিক উপভোক্তা বাছাই করতে এতদিন ধরে আশাকর্মী ও অঙ্গনারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য ভেরিফিকেশন বা কাগজপত্র খতিয়ে দেখছিলেন এবং তাদের যে কাজ সেগুলো করছিলেন। কিন্তু শুধুই কি কর্মী বা আধিকারিকের উপরে ভরসা রাখলে চলবে? তারাও তো কিছু ভুল করতে পারে, তারাও চাইলে তো কাউকে কোনোভাবে এই যোগ্য অযোগ্যর যে মাপকাঠি সেখানে কিন্তু অনেকে পার করে দিতে পারে। তো এই নিয়েও আপনাদের অনেকে কমেন্ট করছেন। এবার যে গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবল আশা কর্মী বা সরকারি আধিকারিকদের ওপরেই শুধু ভরসা না রেখে এলাকার যে সমস্ত বিধায়ক অর্থাৎ এমএলএরা রয়েছেন সরাসরি মাঠে নেমে কাজ করতে হবে, তেমনটাই সরকার থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। কারা উপযুক্ত উপভোক্তা এবং কাদের এই টাকার আসল প্রয়োজন নেই তা চিহ্নিত করতে বিধায়কদের সহায়তা করতে বলা হয়েছে। বিডিও অফিস এবং পুরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে ইতিমধ্যে বিশেষ একটি তালিকা প্রকাশিত করা হয়েছে। যাদের ভেরিফিকেশন প্রয়োজন তাদের নাম সেই তালিকায় রয়েছে। আবার আপনারা টাকা পেয়ে থাকুন বা না পেয়ে থাকুন, যদি ওই তালিকায় আপনার নাম থাকে তবে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন প্রসেস বা নথি যাচাই পর্ব সেটি আপনাকে পূরণ করতে হবে। আপনাদের কিন্তু অনেককেই এই ব্লক অর্থাৎ বিডিও অফিস অথবা পৌরসভাতে কিন্তু ডেকে পাঠানো হতে পারে। এবার আসুন জেনে নিই যে কাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী এবং কারা আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা পাবেন না। প্রথমত, যাদের বার্ষিক পারিবারিক আয় ১,০০,০০০ টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু আর পাচ্ছেন না। দ্বিতীয়ত, যাদের নামে নিজস্ব ৪ চাকা গাড়ি রয়েছে বা ট্রাক্টর রয়েছে বা ভারী যন্ত্রপাতি রয়েছে, তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়ার একটা কিন্তু মাপদণ্ড নির্ধারণ করা হয়েছে। এবার এক্ষেত্রে গভর্নমেন্ট সেটি কিভাবে কি বিচার বিবেচনা করবে সেটি গভর্নমেন্টের বিষয়। এবং তৃতীয় হচ্ছে, আপনি যদি আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা হেল্পার, প্যারা টিচার কিংবা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত থাকেন তবে আপনি এই টাকা আর পাচ্ছেন না বা পাবেন না কোনোভাবেই। চতুর্থ যে নিয়মটি, পরিবারের সদস্য
বা স্বামী যদি সরকারি কোনো চাকরি করেন, তবে আপনার নামে যদি কোনো সরকারি পেনশন অর্ডার চালু থাকে, মানে যদি আপনি পেনশনও পান কোনো, সেক্ষেত্রেও কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর কোনোভাবে পাবেন না। সুতরাং আপনারা যারা জুন ও জুলাই মাসে ভুলবশত বা অসাবধানতাবশত টাকা পেয়ে গেছেন, ভেরিফিকেশন প্রক্রিয়ার পর আপনাদের নাম কিন্তু তালিকা থেকে চিরতরে বাতিল করে দেওয়া হতে পারে। এবার আসি সেই সমস্ত মহিলাদের কথাই, যারা এখনও পর্যন্ত একটা কিস্তির টাকাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আপনারা যদি প্রকৃত উপভোক্তা হন এবং আপনার সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, এই সমস্ত তথ্য যদি সঠিক থাকে, তবে দুশ্চিন্তার কোনো কিছু নেই। আপনাদের অ্যাপ্লিকেশনটি এখন আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। এই নতুন ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হওয়ার পর আপনারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে তৃতীয় কিস্তির সঙ্গে বকেয়া টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন। তাই ধৈর্য ধরুন এবং আপনার স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা বিডিও অফিসে খোঁজ রাখুন। এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ও নিয়মাবলী সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও। আপনারা কি এই প্রকল্পের টাকা পেয়েছেন, নাকি আপনাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত আন্ডার প্রসেস দেখাচ্ছে? অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তবে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন, বীরভূম অনলাইন পয়েন্ট। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ। আপনারা ইউটিউবেও এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বীরভূম স্মার্ট পয়েন্ট নামে রয়েছে এই, এবং অনলাইন পয়েন্ট নামেও আপনারা পেয়ে যাবেন। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত ভিডিও আপনারা ইউটিউবে বীরভূম স্মার্ট পয়েন্ট এবং ফেসবুকে বীরভূম অনলাইন পয়েন্ট, এই আপনার পরিচিত বন্ধুদের ও আত্মীয়দের সাথে ভিডিওটি শেয়ার করুন, তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।